বাজারে তো অনেক রাউটারই রয়েছে, কিন্তু 3000 থেকে 35 টাকার মধ্যে কেন সব এই TP-Link 800 সিসি কেনার পরামর্শ দেয়? আজ আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা অন্য কোনো রিভিউতে পাবেন না। আমরা শুধু এর স্পেসিফিকেশন দেখব না, বরং লাইভ গেমিং টেস্ট, ওয়াল ভেন্টিলেশন টেস্ট এবং মাল্টি ডিভাইস কানেক্ট করে দেখব এটি আসলে কতটা লোড নিতে পারে। আমি মাহমুদ মামুন, আপনারা দেখছেন সাইবার অ্যান্ড টেক সলিউশন। রাউটারটির দিকে তাকালে প্রথমেই নজর পড়বে ডায়মন্ড কাট টেক্সচারের উপর। এই রাউটারটি 5DIB হাই গেইন অ্যান্টেনা আছে মোট 4টি, যা আসলে ওমনি ডিরেকশনাল, অর্থাৎ চারদিকেই সমানভাবে নেটওয়ার্ক ছড়ায়। এই রাউটারটির নিচে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, যা রাউটারকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই রাউটারের সবচেয়ে বড় শক্তি হলো ফুল গিগাবিট পোর্টে, একটি 1 পোর্ট এবং 4টি ল্যান পোর্ট, সবগুলোই 1000 Mbps স্পিড সাপোর্ট করে। এর জন্য আপনি আপনার 4K টিভি, পিসি বা ল্যাপটপে গেমিং, ডাউনলোডিং, প্রোডাক্টিভ কাজ যেটাই করেন না কেন সবকিছু হবে উড়াধরা, যা আসলে আপনি একটি সাধারণ রাউটারে পাবেন না। এটি একই সাথে 2.4 GHz এবং 5 GHz ডুয়াল ব্যান্ড সাপোর্ট করে। 2.4 GHz এর স্পিড হলো 400 Mbps এবং 5 GHz এর স্পিড হলো 867 Mbps। এত গেল কাগজে কলমের হিসাব, কিন্তু বাস্তবিক অর্থে কি এত স্পিড দেবে? না, কখনই না। কত স্পিড দেবে সেটাই দেখবো আজকে। এখানে 5 GHz এ 867 Mbps এর মধ্যে আমরা সর্বোচ্চ স্পিড পেয়েছি হচ্ছে 647 Mbps এর আশেপাশে। ল্যাটেন্সি হলো 1 ms, যা সত্যি অনেক ভালো একটা বিষয়। পাশাপাশি ইন্টারনেট ডাউনলোড এবং আপলোড স্পিড দেখাচ্ছে। ডাউনলোড স্পিড হলো 24 Mbps আর আপলোড স্পিড হলো 29 Mbps। তবে আপলোড এবং ডাউনলোড স্পিড যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার ওয়াইফাই লাইনের স্পিড, যা প্রায় কাছাকাছি পাচ্ছিলাম। এখন আমরা এই রাউটারের রেঞ্জ টেস্ট করে দেখব। প্রথমে 5 GHz এর রেঞ্জ দেখব। রাউটার থেকে প্রায় 50 মিটার দূর পর্যন্ত ইউটিউবে ভিডিও চলছিল বেশ ভালোভাবেই, কোনো বাফারিং করতেছিল না। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে 2.4 GHz এর দূরত্ব ছিল প্রায় 200 মিটারের মতো, যা আসলে অবাক করার মতো একটা বিষয়। তবে এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা এই টেস্টটা করেছি ফাঁকা মাঠে। খোলা মাঠে টেস্ট করার কারণ হচ্ছে গ্রামের অনেকেই ওয়াইফাই নিয়ে বাসের সাথে রাউটার বেঁধে উপরে রেখে ইউজার বাড়ায়। সেই সব লিজেন্ড ভাইদের জন্য এই টেস্টটা করা। তবে আপনি যদি শুধু বাসা ইউজ করার চিন্তা করে থাকেন তাহলে রাউটারটি মোটামুটি পুরো বাসাকেই কভার করতে পারে। এতে রয়েছে 1 মেশ ওয়াইফাই। এখন 1 মেশ ওয়াইফাই আর বিষয়টা আবার কি? ধরুন আপনার কোনো এক রুমে ওয়াইফাই খুব কম পাচ্ছে, আপনি চাচ্ছেন সেই রুমে যেন একই নামের ওয়াইফাই থাকে, তখন একটা মেশ ইউনিট কিনে ওই রুমে লাগালেই তারবিহীন একটা ওয়াইফাই সংযোগ পাচ্ছেন। তখন রাউটারের রেঞ্জ বেড়ে যাবে। এখন হয়তো বা আপনি বলতে পারেন, ভাই এর জন্য কি মেশ থাকা লাগে নাকি? একটা সাধারণ রাউটার কিনেই অ্যাক্সেস পয়েন্ট অথবা রেঞ্জ এক্সটেন্ডার মোডে দিলেই তো রেঞ্জ বেড়ে যাচ্ছে। ভাই মেশ আর সাধারণ রাউটারের এক জিনিস না। মেশ হচ্ছে একটা স্মার্ট সিস্টেম, অর্থাৎ আপনি যদি একটি সাধারণ রাউটার কিনে এই সিস্টেম করতে চান তখন কিন্তু আইপি হবে 2টা। তখন এই রুম থেকে ওই রুমে গেলে ডিসকানেক্ট হয় আবার নতুন করে কানেক্ট হবে। কিন্তু আপনি যদি মেশ সিস্টেম ইউজ করেন তখন এই রুম থেকে ওই রুমে গেলেও কোনোটাই ডিসকানেক্ট হবে না, অর্থাৎ তখন আইপি থাকবে এই একটাই। আশা করি এই বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। সাধারণত রাউটার এক একটি ডিভাইসের সাথে সিরিয়ালি কথা বলে, কিন্তু 2x MU/MIMO থাকার কারণে এটি একই সময়ে আপনার ফোন, ল্যাপটপ এবং টিভি সবগুলো সমানতালে ডেটা পাঠাতে পারে। এতে করে ল্যাগ বা বাফারিং কম হয়ে যায়। সেই সাথে এই রাউটারে রয়েছে এবং ফর্মিং সিস্টেম। এটি শুধু সিগন্যালকে ছড়িয়ে দেয় না, বরং আপনার ডিভাইস কোথায় আছে সেটা খুঁজে বের করে সেদিকে সিগন্যালকে শক্তিশালী করে পাঠায়। এটি সেট আপ করা পানির মতোই সহজ। থিয়েটার অ্যাপ দিয়ে 2 মিনিটেই কনফিগার করা যায়। তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন? আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার হাতে থাকা ফোন দিয়ে এই রাউটারকে কন্ট্রোল করতে পারবেন। এর ফলে আপনি বাসায় না থেকেও দেখতে পারবেন আপনার ওয়াইফাই কে কে চালাচ্ছে এবং তাদেরকে আপনি ব্লক করতে পারবেন, যেটি কিন্তু একটা ভালো একটা বিষয়। এতে রয়েছে ম্যাক ফিল্টারিং হোয়াইট অ্যাক্সেস, যেটি অন করলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কেউ জানলেও আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারবে না যতক্ষণ না আপনি তাদের অ্যাক্সেস দিচ্ছেন। সেই সাথে এতে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল। এর মাধ্যমে নির্দিষ্ট মোবাইল ফোনগুলোর জন্য ওয়েবসাইট ব্লক করে রাখতে পারবেন, যার ফলে ওই ফোন দিয়ে ওই ওয়েবসাইটে আর ঢুকতে পারবে না। এর পাশাপাশি নির্দিষ্ট টাইম সেট করতে পারবেন ইউজারদের জন্য। পাশাপাশি এতে রয়েছে গেস্ট নেটওয়ার্ক সিস্টেম। বাসায় মেহমান আসলে তাদের জন্য আলাদা নাম এবং পাসওয়ার্ড দিয়ে নতুন ওয়াইফাই ক্রিয়েট করতে পারবেন। রয়েছে WPA3 সিকিউরিটি, IP6, স্মার্ট রোমিং আরও সব দরকারি ফিচার। তবে এটিতে কোনো USB পোর্ট নেই, তাই হার্ড ড্রাইভ লাগিয়ে সরাসরি ফাইল শেয়ার করা যাবে না, যা থাকলে অনেক ভালো হতো। এটি দিয়ে পিসিতে বা ফোনে গেমিং করে কোনো নেটওয়ার্ক জনিত সমস্যা পাই নাই। এই রাউটারে আমি একসাথে ল্যান পোর্টের মাধ্যমে একটি পিসি, 2টি টিভি, একটি অ্যাক্সেস পয়েন্ট এবং ওয়্যারলেসের মাধ্যমে 15টি ফোন চালিয়ে দেখেছি
চালিয়েছি খুব ভালোভাবেই চলছিল। এই রাউটারে আরো ফোন হয়তো একসাথে চালানো যেতে পারতো, কিন্তু অতগুলো ফোন ম্যানেজ করতে না পারায় 15টির বেশি ফোন চালিয়ে দেখার সুযোগ হয়নি। আর হ্যাঁ, এটিতে কিন্তু দুইটি মোড রয়েছে, একটি মেইন রাউটার হিসেবে আর একটি অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে। এটিতে কোনো রেঞ্জ এক্সটেন্ডার মোড অপশন নেই। যারা এই রাউটার দিয়ে রেঞ্জ এক্সটেন্ডার মোড বানাতে চান তারা এই রাউটার থেকে দূরে থাকুন। তবে আমার মনে হয় না এই রাউটার দিয়ে কেউ রেঞ্জ এক্সটেন্ডার মোড হিসেবে চালাবে। তবে এটিতে স্যাটেলাইট মোড রয়েছে, যা দিয়ে এটিকেও মেশ ইউনিট হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো চলুন এই রাউটারের ভালো দিক এবং খারাপ দিকগুলো দেখে নেই। ভালো দিক: দারুণ ডিজাইন এবং মজবুত বিল্ড কোয়ালিটি, ফুল গিগাবাইট পোর্ট, WPA3 সিকিউরিটি, দূর থেকে কন্ট্রোল করার মতো সুবিধা। খারাপ দিক: অনেক বেশি দেয়াল থাকলে সিগন্যাল কিছুটা কমে যায়, USB পোর্ট নেই। সবশেষে বলা যায়, যারা 3200 টাকার আশেপাশে একটি শক্তিশালী রাউটার খুঁজছেন তাদের জন্য TP-Link ARSA-CC একটি টপ নচ অপশন। এই রাউটারটি আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছি। একজন ইউজার হিসেবে আমি এই রাউটারটিকে রিকমেন্ড করছি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।